অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলমানদের তুলনায় কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ভালো রাখেন, আরো ভালো খাওয়ান। মুসলমান খাঁটি মুমিনদের তুলনায় যারা বেশি নাফরমান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি সম্পদ দান করেন। তাহলে উচিত কি ছিল যারা আল্লাহকে ডাকে তাদেরকে বেশি দেওয়া, কিন্তু আমরা কি দেখলাম, বরং তাদের চেয়ে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তারা বেশি পায়। অনেক ক্ষেত্রেই তারাই ভালো আছে। এর কারণটা কি? একটা উদাহরণ নেন। একজন ব্যক্তি একটা গাভী গরু পালন করে। তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি গাভী গরু পালন করেন, গাভী গরু তো আপনাকে দুধ দেয় বুঝলাম, আপনি একটি বলদ গরু লালন পালন করেন, ওই বলদ গরু দিয়ে আপনি হাল চাষ করেন, আপনি ফসল ফলান, আমি এটাও বুঝলাম, কিন্তু আপনি যে ওই ষাঁড় গরুটাকে লালন পালন করেন এটার দ্বারা আপনার লাভটা কি? সেটা তো আপনার দুধও দেয় না, আপনার ফসলেও সাহায্য করে না, তাহলে ওই ষাঁড় গরুটাকে আরো ভালোভাবে কেন লালন পালন করেন? এখন গরুওয়ালা জবাব দেয় যে ভাই তুমি ভালো প্রশ্ন করেছো, এই যে গাভী গরুটা আছে, গাভী গরুটাকে আমি লালন পালন করি, এই জন্য সে আমাকে দুধ দেয়। অনেক বছর ধরে আমি এই গাভীকে বিক্রিও করি না, কাউকে দেই না, কারণ সে আমাকে দুধ দেয়, আমি দুধ খাই, তার থেকে উপকার পাই, এই জন্য তাকে আমি লালন পালন করি। এবং বলদ গরু দিয়ে আমার কাজ হয়, আমি ফসল ফলাই, ফসলের মাধ্যমে আমি খাওয়ার ব্যবস্থা করি, রিজিকের ব্যবস্থা করি, এই জন্য বলদ গরুকেও আমি ছাড়ি না, সেটাকে আমি রেখে দিয়েছি। অনেক বছর ধরে এই গরু দুটো আমার কাছে আছে, কিন্তু ওই যে ষাঁড় গরুটা সে আমার কোনো কাজে লাগে না, তাকে দিয়ে আমি দুধও পাই না, তার মাধ্যমে আমি ফসলও ফলাতে পারি না, তাহলে তাকে আমি কেন রাখলাম? তুমি কি দেখো নাই ঘরের মধ্যে আমি লম্বা একটা ছুরি প্রত্যেক দিন ধার দেই, সামনে কোরবানি আসছে, কোরবানির সময় আমার একটা প্রয়োজন আছে, কোরবানির সময় যখন আসবে তখন ওই ছুরির মাধ্যমে আমি একটা গরুকে জবাই করব, সেই গরু হচ্ছে ষাঁড় গরু, আমি ষাঁড় গরুকে লালন পালন করি ওই কোরবানির সময় জবাই করার জন্য। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মুমিনদেরকে কষ্ট দেন, যে দিনের উপর চলে তাকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু যারা আল্লাহর নাফরমান তাদেরকে ধন দৌলত দিয়ে রেখেছেন। কাফেরদেরকে ভালো ভালো রিজিক দান করেন, সুন্দর সুন্দর পোশাক দেন, বেশি টাকা পয়সা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলেছিলেন, হে শয়তান, তুই নাফরমান, তুই আমার কথা মানো নাই, তুই বের হয়ে যা, তুই চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলি। তখন শয়তান বলে যে আল্লাহ, যেই মানুষের উসিলা করে তুমি আমাকে জান্নাত হারাম করে দিয়েছো আমার জন্য, সেই মানুষকে আমি দেখে নিব, আমি সেই মানুষকে নিয়েই আমি জাহান্নামে যাব, সব মানুষকে জাহান্নামে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে শয়তান শোন, তুই যাকে ইচ্ছা তাকেই জাহান্নামে নিতে পারবি না। যেই সমস্ত ব্যক্তিরা তোর অনুসরণ করবে, তোর কথা অনুযায়ী চলবে, আমার হুকুম আহকাম মানবে না, তাদেরকে আমি দুনিয়ার মধ্যে ভালো ভালো দিব, কিন্তু লাআমলান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, আমি ওই জাহান্নাম যে আছে কিয়ামতের ময়দানে, জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম এমন ভাবে রাগান্বিত হবে মনে হয় যেন সে ফেটে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের ইন্ধন বানাবো মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে ভরবে। কোন মানুষের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে কাফেরদেরকে আমি এত সুন্দর করে খাওয়াইতেছি, যারা নাফরমানি করে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় তাদেরকে আরো ভালো ভালো পথ দিয়ে রেখেছি, কারণ এই সমস্ত মানুষের মাধ্যমে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম চিৎকার করতে থাকবে, কোথায় আমার খাবার কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাফেরের মাধ্যমে আমি ওই জাহান্নাম ভরে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কাফেরদেরকে এবং পাথর দিয়ে জাহান্নামকে বলবেন, হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছো? হে জাহান্নাম, তোমার পেটটা কি ভরেছে? জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ,
আল্লাহ আরও কি জাহান্নামী আছে, আরও কি জাহান্নামী আছে? তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পা ওই জাহান্নামের মধ্যে রাখবেন, তখন জাহান্নাম বলবে বাস বাস হয়ে গেছে। তো দুনিয়ার মধ্যে যদিও কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো খাওয়ান, যারা নাফরমানি করেন তাদেরকে শক্তি দান করেন, তাদেরকে চলার শক্তি দান করেন, এটা অল্প সময়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাগুররান্নাকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। হে মুসলমানেরা, তোমরা ওই সমস্ত কাফেররা যে বিভিন্ন শহরে ঘোরাঘুরি করে, বিভিন্ন দেশে যায়, বিভিন্ন জিনিস ঘুরে দেখে, সুন্দর সুন্দর জিনিস অবলোকন করে, এগুলো দেখে তোমরা ধোঁকায় পড়ো না, মনে করো না যে তারা খুব ভালো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাতাউন কলিল, অল্প সময়ের ভোগ বিলাস। এরপর সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, অতঃপর তাদের যে চিরস্থায়ী ঠিকানা হবে সেটা হচ্ছে জাহান্নাম। কতই না নিকৃষ্ট জায়গা।